কত মাস? 24 মাসে আসবে। তোমার মা 24 মাসে আসবে না তোমার মা 24 মাসে আনবে? আরে আসবে না তোমার মা ফিরি নিয়ে বাঙাবের লেগে আনবে। কথা কও মা আসতেছে, নিয়ে আসা হবে। যত ক্ষতি করছে এই জনগণের, যত ক্ষতি করছে, হাদিস শরীফের মধ্যে, কোরআনের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি 3 পয়সা পরিমাণ ঋণ করে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে 700 রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগবে। তুমি যে দরবেশ বাবা, মানুষের কোটি কোটি টাকা তুমি আত্মসাৎ করছো, দাঁড়িয়ে কেটে পলান নিছিলে, কথা কয় না। এ খালি দেখলি কইছে কেন হবে, কে আল্লাহ হবে কইছে না, তাও খেলা হবে এই কথা দাঁড়ি করছে যিনি 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। কয় রাকাত? 70 রাকাত। আবার এখন আবার স্ট্যাটাস দেয়, দেশটা এখন চলে না, দেশ কি খারাপ চলতেছে। এক রাজ্যে পার্লামেন্ট মেম্বার 313 জন এবং তার উচ্চ পদের কর্মচারীরা যত ছিল, এক রাজ্যে তারা পালা গেছে, তারপরে দেশের কিচ্ছু হয় না, দেশ ঠিকই আছে। পার্লামেন্টে 313 জন মেম্বার পালাইছে, অর্থাৎ এমপি পালাইছে, ঊর্ধ্বতম কর্মকর্তারা পালাইছে, দেশ তো খারাপ হওয়ার কথা, দেশটা এখন ভালো চলতেছে। যার গার্জিয়ান না সে দেশকে দেখার কথা, তোরা চলে যাওয়ার পরে দেশ ভালো আছে। হেই সে যিনি তাহাজ্জুদ নামাজ পড়ছে হে কয় খেলা হবে, পাবলিক খেলবেন লেগে যে রেডি হয়েছে, আমি টাকা দিয়েছে মাঠে পেলো অনেকে পলাইছে, বলেছে শালা দাড়ি কেটে বলেছে। বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে যে অত্যাচার হয়েছে, বেশিরভাগ যত আলেম ওলামার উপরে অত্যাচার হয়েছে, কোন আলেম ওলামা দাড়ি কেটে বলেছে? তোমরাই কবে খেলা হবে, খেলবেন লেগে পাবলিক তখন খারাপ হয়েছে, পলাইছে, বলেছে দাড়ি কেটে বলেছে। তাহলে তোদের দাড়ি কি? আবার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? না না, তোমাদের দলের লোক নামাজ পড়ে না, আমি অস্বীকার করি। নামাজ কি ইহুদিরে পড়ে না? দাড়ি কি ইহুদিদের নাই? তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ি, তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই। কে আর যদি তোরা প্রকৃতপক্ষে নামাজ, যদি এত মানুষের খাতির 70 টাকা তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, জীবনে আল্লাহ নবী পড়ে নাকি? ভাই রাগ করতেছে? না না ভাই ঠিক আছে, খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর, আসতে লেগে গেছে মামার বাড়ি। না কথা তো আপনাদের ফালা দেওয়া কথা না। ওরা তো টকশোর মধ্যে বলছিল যে ভারতের সাথে বাংলাদেশের, ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক। তাহলে বোঝা গেল ওদিন আমরা বিশ্বাস করি নাই, এখন দেখলাম যে পাত্রী নেই। কে আমরা মিয়া দেবই নি, মিয়া চলে গেল। ঘটনাটা কি? ডাক্তার ইন্নুস চিন্তা করতেছে তুমি গেছো, ডাক্তার ইন্নুস চিন্তা করতেছে আঠুরি আর ফিরি ভাঙাইবে, সামনে ফিরি নে ভাঙাই কয় যে আপনার 25 মাস 26 কত মাস? 24 মাসে আসবে। তোমার মা 24 মাসে আসবে না তোমার মা 24 মাসে আনবে? আরে আসবে না তোমার মা ফিরি নিয়ে বাঙাবের লেগে আনবে। কথা কও মা আসতেছে, নিয়ে আসা হবে। যত ক্ষতি করছে এই জনগণের, যত ক্ষতি করছে, হাদিস শরীফের মধ্যে, কোরআনের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি 3 পয়সা পরিমাণ ঋণ করে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে 700 রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগবে। তুমি যে দরবেশ বাবা, মানুষের কোটি কোটি টাকা তুমি আত্মসাৎ করছো, দাঁড়িয়ে কেটে পলান নিছিলে, কথা কয় না। এ খালি দেখলি কইছে কেন হবে, কে আল্লাহ হবে কইছে না, তাও খেলা হবে এই কথা দাঁড়ি করছে যিনি 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। কয় রাকাত? 70 রাকাত। আবার এখন আবার স্ট্যাটাস দেয়, দেশটা এখন চলে না, দেশ কি খারাপ চলতেছে। এক রাজ্যে পার্লামেন্ট মেম্বার 313 জন এবং তার উচ্চ পদের কর্মচারীরা যত ছিল, এক রাজ্যে তারা পালা গেছে, তারপরে দেশের কিচ্ছু হয় না, দেশ ঠিকই আছে। পার্লামেন্টে 313 জন মেম্বার পালাইছে, অর্থাৎ এমপি পালাইছে, ঊর্ধ্বতম কর্মকর্তারা পালাইছে, দেশ তো খারাপ হওয়ার কথা, দেশটা এখন ভালো চলতেছে। যার গার্জিয়ান না সে দেশকে দেখার কথা, তোরা চলে যাওয়ার পরে দেশ ভালো আছে। হেই সে যিনি তাহাজ্জুদ নামাজ পড়ছে হে কয় খেলা হবে, পাবলিক খেলবেন লেগে যে রেডি হয়েছে, আমি টাকা দিয়েছে মাঠে পেলো অনেকে পলাইছে, বলেছে শালা দাড়ি কেটে বলেছে।
বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে যে অত্যাচার হয়েছে, বেশিরভাগ যত আলেম ওলামার উপরে অত্যাচার হয়েছে, কোন আলেম ওলামা দাড়ি কেটে বলাইছে? তোমরাই কবে খেলা হবে, খেলবে লেগে পাবলিক তখন খারাপ হয়েছে, বলেছে দাড়ি কেটে বলেছে। তাহলে তোদের দাড়ি কি? আবার কয় কি, আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? না না, তোমাদের দলের লোক নামাজ পড়ে না, আমি কি অস্বীকার করি। নামাজ কি ইহুদিরে পড়ে না? দাড়ি কি ইহুদিদের নাই? তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ি, তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই। কে? আর যদি তোরা প্রকৃতপক্ষে নামাজ যদি এত মানুষের খাতে 70 টাকা তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, জীবনে আল্লাহ নবী পড়ে নাকি? ভাই রাগ করতেছে? না না ভাই ঠিক আছে, খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর। এখন তারেক জি আসবে, এই দেশ চালাবে। এখানে ডক্টর শফিকুর রহমান দেশ চালাবে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আমলে নিয়তে বাজান শুনতে হবে। ও বাজান, এই দেশটা যদি চলে বাজান, এখন কোরআন দিয়ে বাজান দেশটা চলবে। কোরআন দিয়ে যদি দেশ চলে, এই দেশের মানুষ বাজান স্বাধীনভাবে বাজান চলাফেরা করবে। আগের কথা একটু চিন্তা করেন, যখন আমেরিক সরকার ছিল, তাদের ভিতরে যতগুলো অকর্মা মানুষ ছিল, তাদেরকে বাজান আপনার কর্ম দিছে, তাদের কর্ম দিছে। কাউকে সিএনজির ম্যানেজার বানাইছে, সিএনজির কি বানায়, সেন মাস্টার বানায়। এরপরে বাজান মাইক্রো গাড়ি সেন মাস্টার বানায়, এরপরে বাসের সেন মাস্টার বানাইছে, রিক্সার সেন মাস্টার পালাইছে। ওরা পালা গেছে। আবার আর এক দলের একজন বেকার মানুষ বাজান নাই, তাদেরকে আপনার সিএনজির সেন মাস্টার বানাইছে। এরপরে বাসের সেন মাস্টার, ট্রাকের সেন মাস্টার, মাইক্রো সেন মাস্টার, রিক্সার সেন মাস্টার। যারা ইসলামী আন্দোলন করে, একটাও কিন্তু ওই সেন মাস্টারের ভিতরে নাই। কি? কারণ এরা নিজের টাকা দিয়ে রাজনীতি করে, বাবার টাকা দিয়ে রাজনীতি করে, খাওয়ার লেগে রাজনীতি করে না। আল্লাহ রসুল বলেছে এবে করা শিখো, এবে করা শিখো না। যারা এবে করা শেখে তারা কোনোদিন এবে করে না, কথা কন না কেন? আর যারা এবে করে তারা এবে করা জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা এবে করা শিখি, এবে করা জানি না, করবও না, কথা কন না কেন? এবার সামনে বাংলাদেশ, এবার আপনার সব দল অংশগ্রহণ করবে, ভোট হবে সুস্থ ভোট। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা, আমার ওদিকে যেতে চাই না। আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যদি কোরআনের যদি দাওয়াত দেয়, মানুষ সব কলমা পড়ে মুসলমান হবে। এইজন্য আবু জেহেল ঘোষণা দিল, যেই জায়গা কোরআনের কথা বলবে ওই জায়গা হট্ট গন্ডগোল করো, কোরআন চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। সেইটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে রাখছে, লা তাসমাউ লিহাযাল কোরআনি আলগাউ ফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জেহেল বলছিল ঠিক 16 বছর পরে, 16 বছর 1450 বছর পরে, 16 বছর আমাদের দেশে কোরআন চলতেও দেয় নাই, কোরআন বলতেও দেয় নাই। যারা বলতে গেছি মাহফিল থেকে, স্টেজের থেকে আমাদের নামা দিছে। এটা হলো আবু জেহেলের স্বভাব। চিল্লা পান ঠিক কিনে উঠলাম দুজন, 2 রেখা 2 রেখা 4 রেখা। ঘরের কথা কব না, তোমার ঘরের কথা কব আমি? তাতে তো ঠসা বক্তা নিয়েছি, যা জীবনে ঘটতেছে সেটাই বলতেছি। তাহাজ্জুদ নামাজ পড়ে বিবি কইলাম, তুমি সিহারি রান্না করো, আমি একটু নদীর কিনারে থেকে আসি। আমার এলাকা নদী এলাকা, নদীর কিনারে যায় পানির উপর দিয়ে হাঁটার চেষ্টা করতেছি। কথা বুঝতেছেন না? দেন কিভাবে আমি হাঁটে যাই। যায়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম করলাম। পড়ে যেখানে যেখানে ফুল দেওয়া দরকার ফুলিয়া, ডাইন পার পায়জামা তুলে বিসমিল্লাহ করে পানির মধ্যে পাও দিয়েছি, বররত করে দেখে গেছে। আমি চিন্তা করলাম এখন আমি ভালো হইতে পারি নাকি। হ্যাঁ, আমি ভালো হইতে পারি নাকি। হয়তো আবার দেন, না হয় না দেন। আমার ভাইয়েরা, খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার বন্ধুগণ, আমার এবার ছেলেটাই এইটা দেখিয়ে ওই যে পাশে বাদাম চাচা রয়েছে, লোকমান আলাইহিস সালামের ছেলেরা বলতেছে, চাচা এই মেয়েটা এত সুন্দর, এত সুন্দর মেয়ে তো জীবনে
আর হইতে পারে না। চাচা যদি আপনি অনুমতি দেন এই মেয়েটাকে আমি বিয়ে করব। মিয়ার চাচা বিয়ে দিতে চায়, বলে বাবা বিয়ে তুমি করতে পারো, তবে আমি যা বলবো তুমি তাই শুনবে। কিন্তু ওই মেয়েটা এই ছেলেটার আগে আরো 9টা জায়গা বাদাম বিয়ে হয়েছে। এই মেয়েটা বাসর ঘরে যখন স্বামী নিয়ে বাদাম চলে গেছে, স্বামীর সাথে ভালোবাসা হয় না, বাসর ঘরে বাদাম স্বামী মারা গেছে। ওই ঘরে যে ছেলেটাই বাসর করতে যায়, আপনার জিন্দা মানুষ ঢোকে, লাশ বের হয়। এর আগে 9টা বিয়ে করছে, যেটাই যায় হেঁটে মারো। এবার মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়ে গেল। মেয়েটা বললো যুবক তুমি তো আমাকে বিয়ে করতে চাও, তবে একটা সত্য ঘটনা শোনো। এইটা আমার চাচা গোপন রাখছে। কয় কি সত্য ঘটনা? কয় আমি তোমার আগে 9টা বিয়ে করছি, 9টা বিয়ে করিয়া স্বামীকে নিয়ে বাসর ঘরে গেছি, স্বামীর সাথে আমার কোনোদিন ভালোবাসা হয় নাই। আমার স্বামী চিন্তা হয়ে ঢুকছে বাসর ঘরে, আর লাশ হয়ে বের হয়েছে। স্বামী স্ত্রী যে মোহাব্বত, এই জিনিসটা আমার হয় নাই। আমি আপনি যে আমাকে বিয়ে করবে, আমার বড় চিন্তা হচ্ছে। এত সুন্দর চেহারা, আর হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে, আপনি না জানি আপনার নসিবে কি আছে। এবার ছেলেটা বলতেছে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। বিয়েটা যখন বাঁধানো হয়ে গেল, এবার ওই মুরব্বী মানুষ ডেকে বলতেছে, লোকমান আলাইহিস সালামের ছেলেকে ডেকে বলতেছে, বাবা আমার একটা কথা শোনো, তুমি বাসর ঘরে যাবা, বাসর ঘরে যাইয়া বিবির আপনার খাতে তুমি বসবে না, তুমি বসো না, দাঁড়া থাকবে। যদি বসো তোমার অসুবিধা হবে। যা বলবে বিবি রে তোমার একটা শাড়ি দেওয়ার একটা ব্লাউজ দাও। এবার যুবকটা বাদান বাসর ঘরে ঢুকছে, বিবি বাদান আপনার খাটের উপরে বসে কাঁদতেছে। এবার স্বামী যায় বিবিরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লাগ। আল্লাহর নবী বললেন বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউ কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। নানা বলতেছেন বাড়ির জানি আজকে খবর আছে। হ্যাঁ আচ্ছা, বৌমান সালাম দিলই না, আপনারা কি বিবিদের সালাম দেন? जैसे के तैसे मिले राज के मिले रानी बुके बुहिते नहीं मिले खाबशाते खाबशानी रे खाबशाते खाबशानी जरा कर मारहाबा एहन मारहाबा তাহলে বোঝা গেল স্বামী। আমি টেস্ট করলাম, তাহলে বোঝা গেল স্বামীও যেমন আমরাও তেমন। আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। আজকে আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, যা বলবেন আসসালামু আলাইকুম, আমার বিবি আমার সালাম লাও। বিবি লাখে কাপড়লে হাসবে, আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না। অজগবি সালাম দিলে হাসবে না? আমি আমার বিবিক সালাম দেই তো আমার বড় ভাবি খালি লাখে কাপড়লে হাসে, তা আমার কৌতূহল জাগলো। আমি বললাম ভাবি তুমি হাসো কেন? আমার কাজ তুই তোর বউক সালাম দিস, তোর শরম টরম করে না? কারণ ব্যাপার কাজ করি শরম করে না, সালামের আবার কিসের শরম? না না, সালামের কিসের শরম? কর বিবির সাথে কোন কথাটি হয় না, কর। এই যে ভাই বুঝছি, ভাই কথা কি খারাপ বলতেছি নাকি? হ্যাঁ ভাই কয় ঠিক। কত তুমি বাজ্জা কওগা মার হবা কর আমার ভাইরা। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে বাদান বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাইয়া আপনার বিবির কাছে বলছে বিবি একটা ব্লাউজ দাও, ব্লাউজ নিয়েছে, এক শাড়ি দাও, শাড়ি নিয়েছে। শাড়িটা নিয়ে সরাসরি চাচার কাছে চলে আসছে। চাচা আপনি শাড়ি চাইছেন আর ব্লাউজ চাইছেন, এই যে হলো শাড়ি, এইটা হলো ব্লাউজ। চাচা এইটা নিয়ে বাদান সুন্দর করিয়া আপনার ওই শাড়ি ব্লাউজে বাদান আগুন ধরা দিছে। আগুন ধরা দিয়ে একটা পাতিলের মধ্যে বাদান ওর বাদান ছাইগুনি বাদান ছাই না কি কন ছাই নিয়ে বলতেছে বাতি যে এই পাত্রটা নিয়ে এই ছাইটা এখন আপনার এই পাত্রটা নিয়ে তোমার খাটের নিচে রাখিয়া তুমি তোমার বিবির সাথে যা খুশি তাই করো, আমার আফসোস নাই, আমার কোনো বাধা দেওয়া নাই। এবার যুবকটা যাইয়ে বিবি যায় বাসর ঘরে বাদান কানতেছে, পাতিলটা খাটের নিচে রাখিয়া ছেলেটা ডাক দিছে আসসালামু আলাইকুম। অমনি বিবি দাঁড়া গেছে, ওয়ালাইকুম আসসালাম। বিবি যখন বিবি রে তুমি আমার সামনে আসো, বিবি
যখন সামনে আসছে ছেলেটা বিবির কপালে একটা চুমা দিয়ে বলে খুব বালা, আপনার গালে চুমা দিছে, খুব বালাতি খাতনি, খুব বালা দি ইয়ে দি, খুব বালা দি রেজবি, খুব বালা দি আয়না আইনি, চাই জায়গা চুমা দিছে। সুবহানাল্লাহ তো জোরে কর। এবার সহবাস হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে, সকালবেলা সব মানুষ আসে তাকে ঘরে দরজা রয়েছে। ও বাদান আপনার লাশ নেওয়ার জন্য বাদান খার চলে আসছে ঘরে, বাদান দরজায় টোকা মারছে, স্বামী স্ত্রী ফরজ গোসল করিয়ে বাদান আরামে ঘুমাইছে। 9টা বাজে গেছে, মানুষ হই হল্লা করতেছে, লাশটাকে বাড়ি করতে হবে। এরা কেন লাশ, দরজা কেন খোলে না, দরজায় টোকা মারছে। ওই ছেলেটা আগুনটা বাদান ভেঙে গেছে, আইসে দরজা খুলে বলতেছে আসসালামু আলাইকুম। সব আর সাহায্য এর আগে 9টা বাসর ঘরে গেছে, লাশ হয়ে বের হয়েছে, এনা জীবন্ত তাজা মানুষ। সুবহানাল্লাহ বাড়ির যা কয়। এর মানে হলো ওই মেয়েটার সাথে জিনের একটা আসর ছিল, দুষ্টু একটা জিন ছিল। ওই বাসর ঘরে যখন গেছে মেয়েটা